নাচ মেরা বুলবুল তো পয়সা মিলেগা। বুলবুল নাচছে, ওখান থেকে পয়সা আসছে। হবে কেন? স্কিম আনুন, স্কিমটা প্রয়োগ করে হা করতে বলুন তোমরা সরে যাও। আগে বাচ্চাটা জন্মালো না, তার আগে আপনি ভ্রূণটা হত্যা উনি সিভিল ওয়ারকে ইনভাইট করছেন। রঞ্জন ভট্টাচার্যের কাছে এই মামলা আসে, বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি লড়বেন মমতা ব্যানার্জির হয়ে এই মামলা? এই ধরনের কাল্পনিক প্রশ্নের কোনো জবাব হয় না। খেলা চলছে, তদন্ত চলছে না। যেখানে সরাসরি যে অভিযোগ আছে, সে অভিযোগের ভিত্তিতে অন্য যে কেউ হয়ে তাকে গ্রেপ্তার করে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক। কয়লা চুরি, বালি চুরি, কি চুরি বাকি রেখেছে, কোথাও রক্ষা কবচ দেয়নি। মমতাকে ভাসিয়ে রাখার জন্য এখন কিছু খেলা হবে। শুভেন্দুবাবু আর মমতা দেবী দুজনে একান্তে পর্দার আড়ালে বসে আবার মটন চপ আর বিরিয়ানি খাবে। আজকে হকার উচ্ছেদ মামলা নিয়ে কিছুটা দূরেই ধর্মতলায় মমতা ব্যানার্জির ডাকে তৃণমূল একজোট হয়েছে এবং তারা আন্দোলন করছে যে হকার উচ্ছেদ নিয়ে, হকার উচ্ছেদের বিরুদ্ধে। অপরদিকে মুখ্যমন্ত্রী আজকে কড়া বার্তা দিয়েছেন হকারদের প্রতি যে তাকে বাংলার মানুষ ভোট দিয়ে মুখ্যমন্ত্রী করেছে, তার কাছে যারা বড় সংখ্যক মানুষ তাদের প্রাধান্য বেশি হবে এবং মুষ্টিমেয় যেসব সম্প্রদায় রয়েছে তাদের কথা সে অগ্রাধিকারে রাখবে না। এবং এটা এক প্রকার হকারদের প্রতি কড়া বার্তা। এবং তিনি এটাও বলেছেন যে যে আপনারা হকাররা নিউ মার্কেটের রাস্তা দখল করে নেবেন, গাড়ি যেতে পারবে না, রেল তাদের কাজ এগোতে পারবে না। তা এই হকার উচ্ছেদ নিয়ে আপনার কি মন্তব্য, যেখানে মুখ্যমন্ত্রী এত কড়া বার্তা দিয়ে দিয়েছেন যে বুলডোজার নীতি কায়েম থাকবে? মুখ্যমন্ত্রীকে তো পয়সা দিয়ে নাচাচ্ছে আদানি, সেই জন্য মুখ্যমন্ত্রীকে আদানির কথায় নাচতে হবে। নাচ মেরা বুলবুল তো পয়সা মিলেগা। বুলবুল নাচছে, ওখান থেকে পয়সা আসছে। মুখ্যমন্ত্রী বোঝা উচিত তিনি সংবিধান শপথ নিয়ে মুখ্যমন্ত্রী হয়েছে, আদানি বা মোদির ব্লেসিংস নিয়ে হন। সাংবিধানিক যে দায়িত্ব, সেটা একটু ভালো করে ওদের যারা সংবিধান পড়াশোনা করেছেন তাদের থেকে জেনে নিন, বুঝে নিন। হকারের, গরিব মানুষের জীবন জীবিকা প্রাথমিক দায়িত্ব একটি রাষ্ট্রের। এইটা যদি মুখ্যমন্ত্রী ভুলে যান তাহলে শুধু বলতে হয় যে হায় পশ্চিমবঙ্গে এই ধরনের মুখ্যমন্ত্রী জন্ম দিয়েছে। আগে মমতাকে দিয়েছিল, এখন শুভেন্দুবাবুকে দিয়েছে। মুখ্যমন্ত্রী এটাও বলেছেন যে হকারদের জন্য বহু রাজ্য সরকারি স্কিম আনা হবে এবং কেন্দ্রীয় সরকারের স্কিম আনা হবে কেন? স্কিম আনুন, স্কিমটা প্রয়োগ করে হা করতে বলুন তোমরা সরে যাও। আগে বাচ্চাটা জন্মালো না, তার আগে আপনি ভ্রূণটা হত্যা করে দিয়ে বললেন যে ভবিষ্যতে তোমার জন্য আমি ক্রেশ তৈরি করব, তোমার জন্য সুন্দর সুন্দর স্কুল তৈরি করে দেবো। এই সমস্ত প্রলাপ বাক্য দক্ষিণপন্থী রাজনৈতিক নেতাদের মুখেই সাজে। যে কেন্দ্রীয় সরকারি শ্রম দপ্তরের যে হকারদের জন্য স্কিম আছে সেগুলো হকাররা পাবেন এটাই বলেছেন, কিন্তু উনি হকার উচ্ছেদ নিয়ে একদম কঠোর নীতি নিয়েছেন। উনি সিভিল ওয়ারকে ইনভাইট করছেন। উনি চাইছেন পশ্চিমবঙ্গের বুকে একটা গৃহযুদ্ধ হোক, লক্ষ লক্ষ মানুষকে গৃহহীন করে দিয়ে তাদের জীবিকা থেকে উচ্ছেদ করে দিয়ে যদি মুখ্যমন্ত্রী মনে করে থাকেন। আজকে আমি এই সওয়াল আদালতে করেছি যে রাষ্ট্রের কি দায়িত্ব। আগে তিনি এই সমস্ত মানুষের জীবন জীবিকার ব্যাপারটা নিশ্চিত করুন, তারপর রেল সুন্দর করুন, তারপর আদানিকে দিন, আমাদের কোনো আপত্তি নেই। আগে এদের প্রত্যেকের জীবনের নিরাপত্তা সৃষ্টি করতে হবে। উনি জেনে রাখুন, উনি মুখ্যমন্ত্রী হয়েছেন শুধুমাত্র আদানিকে সেবা করার জন্য নয়। মমতা ব্যানার্জি গতকাল তার ভোটের ফল নিয়ে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের করেছেন এবং কুণাল ঘোষও ছিলেন ওনার সাথে এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছিলেন ওনার সাথে। এবং যদি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছে এই মামলা আসে, বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি লড়বেন মমতা ব্যানার্জির হয়ে এই মামলা? এই ধরনের কাল্পনিক প্রশ্নের কোনো জবাব হয় না। আমি ঘুমিয়ে গিয়ে স্বপ্ন দেখলাম যে গত ভোরবেলাও দেখবো যে মহারানী আমার পাশে শুয়ে আছেন, তাহলে আমি কি করব? এই ধরনের অবাঞ্ছিত প্রশ্নের কোনো অর্থ হয় না। মমতা ইতিপূর্বে তার নন্দীগ্রামের নির্বাচন নিয়ে মামলা করেছিলেন, সেই মামলার শুনানি করেননি, যদিও 5 লক্ষ টাকা জরিমানা দিতে হয়েছিল। এই মামলাও তিনি ফাইল করেছেন শুধুমাত্র তার কিঞ্চিত ঝরে পড়া কিছু সমর্থককে মদত দেওয়ার জন্য।